গঙ্গাসাগর থেকে তৃণমূল সুপ্রিমোর বার্তার পরে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। শীর্ষ আদালতে মামলা দায়ের করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। আবেদন, বাংলায় এসআইআর এর সময়সীমা বাড়ানো হোক। এই প্রক্রিয়ায় কমিশনের একাধিক ভুল রয়েছে বলে দাবি তৃণমূলের। কিন্তু নিজের অধিকার রক্ষার লড়াই, এটা এ লড়াই বাঁচার লড়াই, এই লড়াই বাঁচতে হবে। আমরাও আইনের সাহায্য নিচ্ছি, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি, আমি নট অ্যাজ এ লয়ার যাব। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব গ্রাসরুটে কি চলছে, গ্রাউন্ডে কি চলছে, কিভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে। সোমবার গঙ্গাসাগর থেকে এই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই মতো সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল রাজ্যের শাসক দল। শীর্ষ আদালতের দ্বারস্থ তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন আবেদন জানান, বাংলায় এসআইআর এর সময়সীমা বাড়ানো হোক। এসআইআর প্রক্রিয়ায় কমিশনের একাধিক ভুল রয়েছে বলে দাবি তৃণমূলের। ডেরেকের দায়ের করা মামলায় এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। দাবি, এসআইআর প্রক্রিয়ায় পদ্ধতিগত একাধিক নিয়ম লঙ্ঘন করা হয়েছে। তৃণমূল কমিশনকে একাধিকবার হোয়াটসঅ্যাপ কমিশন বলে কটাক্ষ করেছে। সেই সূত্র ধরেই ডেরেকের অভিযোগ, নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসার ও অন্যান্য অফিসারদের হোয়াটসঅ্যাপের মতো অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে নির্দেশ দিয়েছে, যার ফলে নাগরিকদের মৌলিক গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত আনা হয়েছে। শীর্ষ আদালতে রাজ্যসভার সাংসদের আরও অভিযোগ, 58 লক্ষ ভোটার অবৈধভাবে খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন। কোনো শুনানি ছাড়াই অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। বাংলায় নির্বাচন কমিশন বুধবারই মৃত স্থানান্তরিত ভুয়ো ভোটারের তালিকা প্রকাশ করে প্রায় 58 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার কথা জানিয়েছিল। কিন্তু সেই তালিকাতেও জল রয়েছে বলে দাবি করে কমিশনের খাতায় মৃত 3 জন ভোটারকে নিজের জনসভার মঞ্চে হাজির করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডেরেকের দায়ের করা মামলায় আরও বলা হয়েছে, অতিরিক্ত সিইও জেলা প্রশাসকদের উদ্দেশ্যে জারি করা স্মারকলিপিতে স্পষ্টভাবে স্বীকার করেছে 2002 সালের ভোটার তালিকা পিডিএফ রেকর্ডগুলিকে সিএসভি ফরম্যাটে রূপান্তর করে ডিজিটালাইজ করার প্রচেষ্টায় ভোটার ডেটা ম্যাপিংয়ে ব্যাপক ও পদ্ধতিগত ত্রুটি দেখা গিয়েছে। অভিযোগ, ডিজিটাইজেশন প্রক্রিয়াটি তৃণমূল স্তরের যাচাইকরণ বা বুথ স্তরের কর্মকর্তাদের তত্ত্বাবধান ছাড়াই করা হয়েছিল। এছাড়াও একাধিক অভিযোগ তুলে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মামলা দায়ের করেছে। জানা গিয়েছে, মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী খুব ভালো করেই জানেন যে সুপ্রিম কোর্টে গিয়ে ফলাফলটা কি হবে, কারণ তামিলনাড়ু যে মামলা করেছে সেখানে পার্টি ছিল পশ্চিমবঙ্গ, সুপ্রিম কোর্ট কি বলেছে সকলে জানা। এখন মুখ্যমন্ত্রী কালো কোট পরেই যান আর মুখ্যমন্ত্রী সবুজ রঙের ব্লেজার পরেই যান, ফলাফল কিন্তু একটাই হবে, সেটাও মুখ্যমন্ত্রী জানেন। যদি কারোর বৈধ লোকের বাদ যায়, আপনারা সুপ্রিম কোর্টে আসুন। আর্টিকেল 226 আছে মৌলিক অধিকার, প্রাপ্তবয়স্ক লোক ভোটার হবে। আপনি এখন মাঝখানে গেলে কি হবে, 6 নম্বর ফর্মও দেবেন আর ওখানেও যাবেন, দুটো তো হতে পারে না, এক যাত্রায় পৃথক ফল হয় না। এই গোটা ষড়যন্ত্রটা পুরোটাই তো ষড়যন্ত্রটা হচ্ছে বিজেপি আর জাতীয় নির্বাচন কমিশনের। বিজেপির রাজনৈতিক নির্দেশাবলী পালন করতে গিয়ে এসআইআর এর এই পদ্ধতিতে এত মানুষকে বিপদে ফেলেছে। এই শীতের দিনে বয়স্ক মানুষদের কিভাবে হ্যারাস করছে, কিভাবে অসুস্থদেরকে গিয়ে লাইন দেওয়াচ্ছে। বিজেপির বুথে BLA2 পাওয়া যাবে না। বিজেপি রোজ তাদের সুবিধা, তাদের সাংগঠনিক ব্যর্থতা অনুযায়ী একটা করে চিঠি পাঠাবে, আর সেই অনুযায়ী হোয়াটসঅ্যাপে একটা করে নতুন নিয়ম পাঠাবে নির্বাচন কমিশন। মামার বাড়ি ভেবেছে এগুলো। BLA2 নেই কেন, সংগঠন নেই কেন? যখন ফর্ম ফিল আপ করছে তখন তো BLA2 ওখানে থাকার কথা, তো বিজেপি BLA2 দিতে পারবে না। তারপরে গিয়ে মামার বাড়িতে কান্নাকাটি যে আমাদের লোক নেই, জন নেই, এই করুন। তারপরে আবার সেই অনুযায়ী একটা বিজেপিকে সাহায্য করার মতো একটা গোপন হোয়াটসঅ্যাপ সার্কুলার আসবে।
দুদিন আগেই এসআইআর প্রক্রিয়া বন্ধ করার আর্জি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিনের মধ্যে দেশের নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা সংস্থার প্রধানকে লেখা এটি মমতার তৃতীয় চিঠি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের শুনানির সময় অসুস্থ থেকে শুরু করে বৃদ্ধদের ডেকে পাঠিয়ে হয়রান করা হচ্ছে বলে বিস্তারিত অভিযোগ করেছিলেন তিনি। ভোটার তালিকা সংশোধনের নামে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলেও দাবি করেছিলেন। মাসের মধ্যে তাড়াহুড়ো করে এই বিশাল প্রক্রিয়া শেষ করতে গিয়ে গণতন্ত্রের মূল ভিত্তিকেই নড়বড়ে করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ মমতার। তবে সেভাবে পদক্ষেপ নজরে আসতে সোমবারই গঙ্গাসাগরে গিয়ে মমতা জানান আইনি পথেই হবে মোকাবিলা। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে যাওয়া হবে। এই ঘোষণার 24 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো শাসক দল। সবিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।